সর্বপ্রথম যার সঙ্গে দেখা হয়েছে ফজরের নামাজের পরে, তার নাম কি? আসলে কিন্তু ওর নাম আবু জেহেল নয়, ওর নাম হলো উমর ইবনুল হিসাম। জোরে কার নাম কি? আল্লাহ রাসূল সবসময় দুই উমরের দোয়া করতো, দুটা উমরের দোয়া করতো, আল্লাহ এই দুইটা উমর যদি হেদায়েত পায় ইসলাম প্রচারে আমি নবীর আর কোনো সমস্যা নেই। একজন হলো নেতা আর একটা হলো ক্যাডার। একটা কি নেতা, নেতার নাম হলো যাকে আমরা আবু জেহেল কই, এটা হচ্ছে নেতা, আর ক্যাডার হলো উমর ইবনুল খাত্তাব। কারণ নেতার ক্যাডারের যদি ভালো হয়ে যায় গোটা বাংলাদেশ ভালো হতে বাধ্য হয়ে যাবে। জোরে কোন কথা ঠিক কি? আমাদের বাংলাদেশের নেতাগুলা কেমন আর ক্যাডারগুলা কেমন? হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ তাআলা উমরের ব্যাপারে দোয়া কবুল করেছেন, কিন্তু উমর ইবনুল হিসাম আবু জেহেলের ব্যাপারে আল্লাহ দোয়া কবুল করেননি। তো রাসূল বলল, আল্লাহ দুটার জন্য দোয়া করলাম, একটা ভালো হলো হেদায়েত হলো, আর একটা যে হলো না, বেকাতেরা ঘাট তেরা করেই থাকে। তখন আল্লাহ বললেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। দোয়া দিয়ে যদি সবাই হেদায়েত পায় তাহলে দাওয়াতের রাস্তা বন্ধ হয়ে যাবে। আজকে আমরা বহু দোয়া করছি। কিছুদিন আগে আমার একটা মোনাজাত ইউটিউবে ভাইরাল হয়েছে, আপনারা দেখছেন। সাইদে হুজুরের দোয়া করতে করতে আমি মনে হয় বেহুশ হয়ে যাব। এই দোয়া আবার পুলিশেরা কীভাবে পাশে ভাই আমার ধরবার গেছে। তা আমি বললাম, ওসি সাহেবকে, আপনি প্রধানমন্ত্রীর জন্য দোয়া করেন না? করি। আমি তো দোয়া করি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা ওয়া ফিল আখিরাতি হাসিনা ওয়া কিনা আযাবান নার। খালি জবরের জায়গায় জের মেরা দোয়া করি, তো অসুবিধা নাই তো। বিএনপিরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য দোয়া করে, আওয়ামী লীগেরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য দোয়া করে। তাহলে আপনাদের দলের নেতাদের জন্য যদি আপনারা দোয়া করতে পারেন আর আমাদের নেতাদের জন্য আমরা দোয়া করতে পারবো না, এই দুর্নীতি নীতি বাংলাদেশে আপনারা কোথায় ফেলে? আল্লাহ বললেন, হাবিব শুধু দোয়া দিয়ে যদি সবাই হেদায়েত পায় তাহলে দাওয়াতের দরজা বন্ধ হয়ে যাবে। এই দাওয়াতটা কেমন দাওয়াত আমি রজব চাঁদকে সামনে নিয়ে আপনাদের সামনে আলোচনা করতেছি, একটু খেয়াল করেন। সকালবেলা আবু জেহেল নবীর চেহারার দিকে তাকায় বলে, বাজান সন্ধ্যার সময় দেখলাম তুমি সুন্দর, কিন্তু সকালবেলায় দেখতেছি তুমি অতীব সুন্দর। সুবহানাল্লাহ। সন্ধ্যার সময় তোমাকে দেখছি তুমি সুন্দর। দেখেন কি সুন্দর করে আবু জেহেল বলতেছে আল্লাহর নবীকে, সন্ধ্যার সময় দেখেছি তুমি সুন্দর, কিন্তু সকালবেলা দেখতেছি তুমি অতীব সুন্দর। আসলে আমাদের নবী কেমন ছিলেন? 400 রজগ্রহ তারা, তারি নূরের ইশারা, নইলে যে অন্ধকারে ডুবিত এই ধরনী। সবাই বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজাহানের ধনী। আল্লাহর নবী বললেন, চাচা সন্ধ্যার সময় আপনি আমাকে সুন্দর দেখেছেন, আর সকালবেলায় আমাকে অতীব সুন্দর দেখার পেছনে কারণ হলো আজকে রাত্রেবেলা আমি ঘুমিয়েছিলাম, ফেরেশতা জিবরাইল আমাকে ঘুম থেকে চেতন করে জমজমের কূপের পানি দিয়ে ওযু করানোর পরে বোরাকের পিঠে করে বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ পড়ানোর পরে সেখান থেকে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে গেলাম। আল্লাহ পাকের সঙ্গে আমার মেরাজ হলো। আল্লাহ পাক আমাকে নামাজ দিল,
সেই নামাজ দুনিয়াতে নিয়ে এসে ফজরের নামাজ পড়ে আপনার সামনে সর্বপ্রথম আমার দেখা হলো। আপনারা তো সুবহানাল্লাহ করলেন, আবু জেহেল সুবহানাল্লাহ। আবু জেহেল সুবহানাল্লাহ কবে? আবু জেহেল উপরের দিকে তাকায় কয় হায় হায় রে, যেই বাইতুল মুকাদ্দাসে আমি জীবনে 2 বার গেছি, যেখানে যাইতে লাগে 30 দিন, আসতে লাগে 30 দিন, আর তুমি আজকে রাত্রেবেলা বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়াছা। তারপরে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে গেলে আল্লাহর সঙ্গে দেখা করলে, আল্লাহ তোমাকে নামাজ দিল, সে নামাজ নিয়ে রাতারাতি ফেরত এসে সকালবেলায় গাঁজাখুরি খবর তুমি হামাক দিলে। আবু জেহেল চিল্লায় বলে পাগল, তুমি পাগল। এই কথা বলে যখন নবীর কাছ থেকে সরে যায়, নবী জোড়হাত করে বলে চাচা আপনি আমাকে 100 বার পাগল বলেন, 1000 বার পাগল বলেন, আমার কোনো আপত্তি, কিন্তু আপনি আমার এই পাগল করে দৌড় দিচ্ছেন কেন? আবু জেহেল বলতেছে আজ কিছুদিন হলে আমি খেয়াল করে দেখতেছি জনগণ আসে আমার বাড়ির দিকে থুতু দেয় আর তোর বাড়ির যায়। আমি খুব খেয়াল করে জানলাতে দেখতেছি তো জনগণ আমার বাড়ির দিকে থু দিয়ে তোর বাড়ির যায়। আমি চিন্তা করলাম যে আমার বাড়ির ধারে এখনো ভালো মানুষ থাক, এইটা আমার সহ্য হয় না, তো কিভাবে আমার এলাকা থেকে তাড়ানো যায় আমি কোনো ইস্যু পাচ্ছিলাম না, ইস্যু। কিন্তু আজকে পাচ্ছি আমাদের বাংলাদেশে কোন ইস্যুতে আজহারুকে মালয়েশিয়ায় পাঠিয়ে দিছে, কোন ইস্যুতে আমির হামজাকে জেলের মধ্যে ঢুকাইছে, কোন ইস্যুতে আলেমদেরকে গ্রেফতার করতেছে। আজকে রজব চন্দে মাহফিলের সুতা হিসাবে আমাদের জানার অধিকার আছে না নাই? ইস্যু ইস্যু কি ইস্যু? ইস্যু একটা পাইছি, তোরে পাগল বানায় আমার এলাকা থেকে তোকে তাড়া করব। সর্বপ্রথম সকালবেলায় আবু জেহেল আবু বকরের বাড়ির দরজায় এমন একজন মানুষের দরজায় আইছে, যেই মানুষটা হলো পৃথিবীর সবচাইতে নরম মানুষ। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন আমার 4 জন সাহাবী হলো 1 নম্বর। সাহাবারা জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ 4 জন 1 নম্বর কেমনে হয়? আল্লাহর নবী বললেন নরমে 1 নম্বর আবু বকর, গরমে 1 নম্বর ওমর, সম্পদে 1 নম্বর ওসমান, আর জ্ঞানে 1 নম্বর আলী। সর্বপ্রথম সকালবেলা আবু জেহেল এসে ডাকতেছে আবু বকর, আবু বকর। হয়তো আবু বকর শুনতে গেল যে এত বড় নেতা এই সকালবেলা আমার বাড়ির দরজাত। আপনারা বলেন তো বড় বড় নেতারা সাধারণ মানুষের দরজাত কখন যায়? ভোটের সময়। বর্তমানে তো আর ভোটও লাগতেছে না, অটোমেটিক অটো পাস। চেয়ারম্যান সবকে ভোট লাগে হুজুর? কোনটা চেয়ারম্যান? লাগে 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 না? সকালবেলা সে গল্প করতেছে 2 জন 4টা লোক। তুই কয়টা মারছু? তোকে আমি 50টা মারছি। তুই কয়টা? আমি 100টা। 1 মুড়ি বোটাল খালি। তো সাইড থেকে একজন বলতেছে তোরা যে 50টা মারলি 100টা মারলি কেউ দেখেনি। তখন বলে কি যে খন দরজা জানলা বন্ধ করে মারছি, দেখবি কে? 2 কান্দের 2 ফেরেশতা আল্লাহ বলতেছে আল্লাহ এই শালারা কি কয়? এরা যে বলতেছে দরজা জানলা বন্ধ করে মারছি কেউ দেখেনি, এর কি ঈমান আছে? ঈমান এবং আকীদার উন্নয়নে আজকের মাহফিল ধরে কোন কথা ঠিক কিনা?
বলেন তো, দরজা জানলা বন্ধ করলে কেউ দেখেনি, এই কথা যারা বলছে তারা ইমানদার না বেঈমান? তোমার দুই কান্দে দুই মুহুরি লেখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। বলেন আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী তিনি জামিনদার, কেরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আবু বকর দরজা খুলে বলতেছে, নেতা এই সকালবেলায় আমার বাড়ির দরজায়। আবু জেহেল বলতেছে, আবু বকর তুমি কি জানো, তুমি যে নবীকে বিশ্বাস করো, যেই নবীর দল করো, তোমার সেই নবী পাগল হয়ে গেছে। সঙ্গে সঙ্গে আবু বকর এইভাবে শাহাদত আঙ্গুলি তুলে বললেন, আবু জেহেল যেই কথা একবার বলেছো, এই কথার তুমি দ্বিতীয়বার উচ্চারণ করতে পারবা না। সুবহানাল্লাহ। আবু জেহেল 3 ধাপ পিছনে গেছে। 3 ধাপ পিছনে গিয়ে বলতেছে, এই নরম মানুষ এত গরম হলো কেন? আবু জেহেল কি মানুষ? কথা কয় না কি মানুষ? আবু জেহেল চিল্লা বলে, আবু বকর তুমি নরম মানুষ, তুমি এত গরম হয়েছো কেন? আবু বকর বলে, আবু জেহেল আমার নবীর বিরুদ্ধে কথা কেউ বলবে, আর সেই কথা শোনার পরে কেউ যদি নরম ভূমিকা পালন করে, সে যত বড়ই মুসলমান হোক না কেন, ওর মুসলমান বাদ দিয়া আল্লাহ ওরে মুনাফিক বানায়া দিবে। অমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আমাদের নবীর বিরুদ্ধে আমাদের বাংলাদেশে কথা হয় কি হয় না? কি কইছেন? কি কইছেন? এই আবু বকরের মতো নরম মানুষ শাহাদত আঙ্গুলি তুলছে, আর আমরা নাউজুবিল্লাহ কয়ে দায় সারা কাম। নবীর বিরুদ্ধে কথা বললে আল্লাহ তো আসি, আল্লাহ কি বসে আছে নাকি? আল্লাহ আমাকে দেখতেছে। যেই নবীর সুপারিশ ছাড়া তোমরা জান্নাতে যাওয়ার পারবে না, সেই নবীর বিরুদ্ধে বাংলার জমিনে কথা বললে বাংলাদেশ থাকবে, কিন্তু কোনো নাস্তিক থাকতে পারবে না। ধরে বলেন কথা ঠিক কি না? কিন্তু আছে। আবু জেহেল বলতে চাও, বকর তুমি কি জানো তোমার নবী কি বলেছে? তোমার নবী আমাকে সকালবেলা বলল, আজকে গভীর রাত্রে বাইতুল মুকাদ্দাসে গিয়ে 2 রাকাত নামাজ পড়াইছে, সেখান থেকে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে গেছে। আল্লাহ পাক নাকি তাকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছে। সে নামাজ নিয়ে রাতারাতি ফেরত এসে সকালবেলা এই গাঁজাখুরি গল্প আমার কাছে করেছে। এখন বলে, আবু বকর তোমার নবী কি ঠিক আছে? আবু বকর চিল্লায় বলে, আবু জেহেল এই কথা যদি আল্লাহর নবী বলে থাকে, তাহলে এক বিন্দু মিথ্যা বলে নাই। আবু বকর কয়, আমার সকালটাই মাটি রে, কার কাছে খবর দিলাম? আমাদের কাছে খবর দিচ্ছে, হুজুর যতই ওয়াজ করেন সাইদি সাহেবের ফাঁসি হবেই। আমি বললাম, ভাই রে এত সুন্দর একটা খবর দিলে, চলো চা খাই। তো বলে, হুজুর আপনি ওই দলের লোক না? আমি বললাম যে খবরটা যে ভালো দিছে, এই জন্যই তো তোমার চা খেলাম, চলো যাই। বললাম, ভাই ঘন করে দুধ দেওয়া, ওরে 2 কাপ চা দে। বলে, হুজুর 2 কাপ খান? বলে, এত সুন্দর খবরের এক বোনাস, খাও। ও যখন চা খাচ্ছে তখন আমি কানে কানে বলতেছি, ভাই সাইদি সাহেবের ফাঁসি হবে, তোর কাছে যেমন আমার কাছে একটা খবর আছে। বলে, হুজুর কি খবর? আমি বললাম, তোর মৃত্যু হবে। যেই কইছে তোর মৃত্যু হবে, শুন করবি না? আরে পাগলা, ফাঁসির তারিখ আছে, কিন্তু মরার কোনো
জোরে কোন কথা ঠিক কিনা? এই এক শালা কইল না বিসমিল্লাহ তুলা দিব, ইসলাম তুলা দিব, ইডা তুলা দিব, উডা তুলা দিব। এখন 6 তলার উপর যায় 12,000 টাকার কম্বল আর 1.5 লাখ টাকার খাট। 9টার সময় ওড়ে তামালে চোখে মুখে কম্বল দেখে আমার বাড়ি আমার ঘর আমাক নামাইকে, আমার বাড়ি আমার ঘর আমাক নামাইকে। কথাটা আল্লাহর খুব লাগছে। রাত 3টার সময় আল্লাহ একটা ভূমিকম্প দিছে। তোর এখন কি কম্প? ওই কিন্তু 9টার সময় কছে হামাক নামাইকে। 3টার সময় এত ফোর্সে নামছে যে ওর কম্বলের মধ্যে লঙ্গি খুলে আছে, ওটা পরার পর্যন্ত টাইম পাবে। এখানে ন্যাংটা হয়ে নামা নিচে এসে বিল্ডিংয়ের দিকে তাকে আছে। অনেক লোকে কিন্তু নামছে, এই ভূমিকম্পতে অনেক লোকে নামছে, কিন্তু সকলের লঙ্গি আছে অন্যায়। একজন সাহস করে গিয়ে বলতে যে কে রে ভাই তুই বিল্ডিংয়ের দিকে তাকে আছিস, তোর লঙ্গি? হায় হায়, লঙ্গি তো 6 তলায়। তাহ তোর লঙ্গি 6 তলায় কেন? তখন গাধার মনে পড়েছে যে আমার বাড়ি আমার ঘর আমাক নামাইকে। আল্লাহ বলতে যে ক্ষমতার চেয়ারে পাইয়া যদি কেউ মনে কর আমাক নামাইকে, আমার আল্লাহ তাআলা নামাবে নামাবে, ন্যাংটা করে নামায়া ছাড়বে। ধরে বলেন কথা ঠিক কিনা? তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মান দেওয়ার মালিককে আল্লাহ। মাশাআল্লাহ। এই কথা বলে এর সাথে সাথে আবার বলছে তুযিল্লু। কেন রাত গেছে মারছে লাগতি, দুবাই যায় পড়ছে, এমন লাত্তি মারছে বাংলাদেশের বিমানবন্দরে নামে মরদ কোন দিক দিয়ে গেছে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজেতে পাওয়া গেল না। আবু জেহেল চিন্তায় পড়ে গেল, সকালটাই মাটি। তার কাছে কি খবর দিলাম, আমার কাম হলো না। আমি ওর কানে কানে কইলাম তোর মৃত্যু হবে, ফাঁসির তারিখ আছে কিন্তু মরার তারিখ নেই। এই বাংলাদেশে যাদের ফাঁসি হয়েছে মরার আগে তারা কিন্তু কলেমা শরীফ পাঠ করে করে মারা গেছে। তাই বলে রিয়াজের শ্বশুরের কথা মনে করবেন না যে কলমা পড়া গুলি করলেও। আমরা দিনে দিনে কি দেখতেছি, কি পরিবেশ দেখছে, কলমা পড়তেছে। আমাকে অনেকে প্রশ্ন করছে হুজুর আপনি ওয়াজ করতে বলেন যার শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে যাবে। আমি বললাম পাগলা, শেষ কথা কয়ে যদি মরিয়া যায় তাহলে জান্নাতে যাবে, কিন্তু আত্মহত্যা করলে। মিছিল করেছে ফাঁসি চাই ফাঁসি চাই। ইমরান সরকারের নেতৃত্বে লড়াইলে মিছিল করে 2 যুবক মোটর সাইকেলে চড়ে যাচ্ছে। এক মুরব্বী জিজ্ঞাসা করে কোথায় গেছিলে? কয় মিছিল করলাম। কিসের মিছিল? কয় ফাঁসি চাই ফাঁসি চাই। কয় যাচ্ছিস কোথায়? কয় বাড়ির যাচ্ছি। কয় দেখে শোনা যাস, মিছিল তো ভালোই করলি, ফাঁসি চাই উমুকের ফাঁসি চাই, তো তোরা একটু দেখে শোনা যাস। তখন কয় আপনি বুড়া মানুষ, আপনার চোখের পাওয়ার নাই, আমাকে কি তাই বলে নেয়? ডিসকভার মোটর সাইকেল নড়ালের চৌরাস্তায়, ওরা উত্তর দিক থেকে দক্ষিণ দিকে যাচ্ছে আর পূর্ব দিক থেকে পশ্চিম দিকে হানিফাও আমা আনা মিনাল মুশরিক। হানিফ নামে একটা বাস আছে না? নাই, হানিফাও আমা আনা মিনাল, দুটাই মরিছে, দুটাই মরিছে। পেপারের হেডলাইন হলো ফাঁসির মিছিল করবার এসে মরে গেল। তার মানে বোঝা যায় ফাঁসির তারিখ আছে, মরার তারিখ নাই। যেই মাত্র বলেছি সঙ্গে সঙ্গে ছেলেটা 2 কাপ চা 1টা কাপড় না খেয়ে উঠে যাচ্ছে আর বলতেছে কার কাছে খবর দিলেন? সঙ্গে সঙ্গে বললাম তোমার কাছে মিডিয়ার খবর আছে, পেপারের খবর আছে, টিভির খবর আছে, কিন্তু যারা বক্তা যারা আলেম তাদের কাছে আল্লাহর কোরআনের খবর আছে। ওয়ালা তাকুলু লিমান ইয়াকতাল
يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হবে, আল্লাহ রাস্তায় যাদেরকে কতল করা হবে, আল্লাহ রাস্তায় যাদেরকে ফাঁসি দেওয়া হবে, আমার আল্লাহ বলতেছেন তাদেরকে তোমরা মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা চিরঅমর। যখন হোসেন রাদিয়াল্লাহু আনহু মাথা নিয়ে ইয়াজিদের দরবারে গেছে, জিয়াদ নাম শোনেনি জিয়াদের? তো এখন এই মাথা একটা এরকম গামলার মধ্যে করে নিয়ে ইয়াজিদের সামনে উপস্থাপন করে বলতেছে, দেহ পড়ে আছে কারবালায় আর মাথা আপনাকে উপহার দিলাম। তখন ইয়াজিদের হাতে একটা লাঠি ছিল, ওই লাঠিটা হোসেন রাদিয়াল্লাহু মুখের মধ্যে ঢুকায় বলতেছে, হোসাইন তুমি শেষ, তুমি শেষ। আমি তোমাকে বলেছিলাম তুমি ইমামতি দায়িত্ব পালন করো, আর আমি রাষ্ট্রের দায়িত্ব, আমি হব রাষ্ট্রপতি আর তুমি করবা ইমামতি। তুমি হবা ধর্মনেতা, আমি হব রাষ্ট্রনেতা। তোমার কাছে প্রস্তাব দিলাম, তুমি আমার কথা মানলা না। তুমি বললা তোমার নানা যা করছে, আবু বকর যা করছে, উমর যা করছে, আলী যা করছে, ওসমান যা করছে, সেই ধারা মোতাবেক তুমি নাকি রাষ্ট্র চালাবা। আজকে তোমার খবর কি? মুখের মধ্যে লাঠি ঢুকায় ইয়াজিদ যখন অহংকার করে বলতে, হোসাইন তুমি শেষ, তুমি শেষ, তোমার নাম গন্ধ থাকলো না, আমি ইয়াজিদ, আমি ইয়াজিদ। হাজার হাজার জনগণ ইয়াজিদের সামনে, কেউ মাথা তুলতেছে না। লোকমা দেওয়ার মতন একটা মানুষও নাই। ইমাম যদি 4 রাকাত নামাজের 3 রাকাতে বসে আর একটা মুসল্লি যদি লোকমা না দেয়, আপনারা বলেন তো নামাজ কমলো না বাড়ল? কথা কন না কেন? কারণ লোকমা দেওয়ার মানুষ নাই। আজকে মসজিদে লোকমা আছে, 4 রাকাত নামাজের 3 রাকাতে বসার সঙ্গে সঙ্গে একটা ভ্যানালা পর্যন্ত আল্লাহু আকবার লোকমা দেয়। কিন্তু একটা চেয়ারম্যান যদি ইউনিয়নের মধ্যে কোনো অন্যায় করে, তাহলে দেখবেন একটা মানুষও লোকমা দেয় না। জোরে কোন কথা ঠিক কি না? এমপি মন্ত্রীরা ভুল করলে লোকমা দেয়। লোকমা খালি মসজিদের মধ্যে, খালি মসজিদের মধ্যে লোকমা আছে। লোকমা থাকার কারণও আছে। এটা আমার হুজুর, ওই সাইড আমার ভাইয়ের, ওই সাইড আমার চাচার। আর এই দিকে যা দেখতেছেন এলাকার মধ্যে পাওয়া দেওয়ার কারো জায়গা নেই। এই ধুকরিয়া বেড়া বাজার গোটা, তো সবই যদি তোমাকে হয় আল্লাহর, আল্লাহটা দেখতে গেলে 2 মিনিট হাঁটা লাগবে হুজুর, তাছাড়া দেখা যাবে না। যে চলো দেখে আসি। এবার মসজিদের সামনে এসে বলছে যে হুজুর এখানেও আল্লাহর কিছু ছিল না, আমার চাচা এই 10 শতক আল্লাহ দান করছে, আর আমরা সবাই টাকা পয়সা দিয়ে আল্লাহর ঘর মসজিদ বেনে দিছি। ফেরেশতাকে আল্লাহ এটা কোন দেশ? যেই দেশে তোমার কিছু নাই, ওর চাচা দান করলে তুমি পাও, আর এরা টাকা পয়সা দিয়ে তোমার ঘর বেনে দিছে। এই দেশের নাম কি? আল্লাহ বলতেছে ওই দেশের নাম হলো বাংলাদেশ। ওই দেশে আমি আল্লাহর চাইতে গরিব কেউ নাই রে। 3 তলা 4 তলা বানাই, একটা বান্দার বাসা বানাইতে কোনোদিন মানুষের কাছে ভিক্ষা করেনি। জোরে কোন কথা ঠিক কিনা? ভিক্ষা করছে? 3 তলা 6 তলা বানাচ্ছে। হ্যাঁ, তুমি 6 তলা বানাবার পারো, 1 টাকা তোমার ভিক্ষা করা লাগে না। আর আল্লাহর ঘর মসজিদ বানাবার দেড় টাকা। আল্লাহ কয় তোর কান সারা চল মারা দরকার কেন? তোর বাড়ি বানাতে 1 টাকাও তুই মানুষের কাছে দান সদকা লিস নাই, আর আমার ঘর বানাতে। শহীদ আফ্রিদি পাকিস্তানে একটা ক্রিকেটার 17টা মসজিদ নিজে আগে তৈরি করে দেয়া, তারপরে নিজের বাড়ি বানাচ্ছে, তারপরে নিজের বাড়ি বানাচ্ছে। দেখছে? আগে 17টা মসজিদ বানাচ্ছে। কয় সবাইকে আপনার বাড়ি? আমার বাড়ি আগে না, আমার আল্লাহর ঘর আগে। আল্লাহর 17টা ঘর বানিয়ে দিয়া তারপরে নিজের বাড়ি বানাচ্ছে। আর আমাকে ক্রিকেটাররা কি করতে চায়? এই আমার ওখানে যায় দেখবেন, 17 বছর ওয়াজ করছি বেকার, 1 টাকাও জনগণ ঠিক মতো দেয়নি। উপরে খালি 500 টাকার লোক, ভিড়ে 10 টাকার লোক, এইরকম মোটা করে দিছে 17 বছর। তারপর থেকে জনগণ যখন টাকা দেওয়া শুরু করলো, দাওয়াত দিবার যাবে
200 শতক জায়গার উপরে মসজিদ মাদ্রাসা কমপ্লেক্স বানাইছি। এই পৃথিবীর একটা টাকাও কারো কাছ থেকে দান সাদগালেই নাই। সমস্ত টাকা হলো আপনাদের ওয়াজের টাকা। ওয়াজের পরে যে টাকা দেয় সেই টাকাটা বানাইছি। আগে আমার বাড়ি বানানি, আগে আমি আল্লাহর ঘর নবীর মাদ্রাসা বানাইছি। আর এত বড় বাজারের মধ্যে একটা মসজিদ, আমি ওটার সাথে সাথে কই হুজুর টাকা কখন আদায় করবেন? অনেকেরই ধারণা যে ওয়াজ দুটাই যদি লোক ভর ভর করে উঠা যায় সেই বক্তা, ওয়াজ শুরুই হয়নি। এমন মার আছে, ওটা তো দূরের কথা, কিন্তু এদের মধ্যে একটা ধুকধুকি কাজ করতেছে। এই জন্য মাত্র 5টা মিনিট আপনাদের কাছে ব্যাগ যাবে, ব্যাগ যাবে, রুমাল যাবে। কেউ পকেটের টাকা থুয়ে যদি কম দিল না, আগামীকালই আপনার ডাক্তারের কাছে যাওয়া লাগবে। আগামীকালই এমন একটা উষ্টা খাওয়া খাবেন, মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করবেন ভুটভুটির সাথে, পকেটের টাকা থোছেন দিবেন না, ডাক্তারও দেওয়া লাগবে হাজার হাজার টাকা। ধরে কোন কথা ঠিক কি না? এই জন্য 5 মিনিটের মধ্যে এই রুমালে আদায় হবে। আদায়ের পরে কেউ চলতে থাকবে ওয়াজ যতক্ষণ চলে, কমিটির মধ্যে যেন আর ধুকধুকি না থাকে। ধরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, রুমাল না বাবা, রুমাল না দাও। আর পকেট থেকে বার করেন 10, 20, 50, 100 টাকার পয়সার মালিক কে? মালিক কে? তাহলে আল্লাহর টাকা আল্লাহর ঘর মসজিদে দিতে আমাদের কোনো আপত্তি? 10, 20, 50, 100, 500 যাই যা পারবেন ওই রুমালের মধ্যে আল্লাহর হস্তে দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনাদেরকে কমপ্লিট আজকে এই রজব চাঁদের ওয়াজ আমি আপনাদের শোনাই দেব ভাইজান। এগুলা কি সবই টাকা আদায় করার জন্য উঠছে? মাশাল্লাহ মাশাল্লাহ। এই অত বড় চাদর কেন বাবা? হ্যাঁ, দেন দেন দেন। আপনার কাছে না ভুলে গেছেন? হ্যাঁ, আবার মনে করেন না হুজুর আদায় দিয়েও আর শেষ করি, সে বক্তা আমি না। আপনাকে যদি কারো মন না চায় উঠে চলে যান, তারপরে ওয়াজ হবে, তারপরে ওয়াজ হবে। এই ফাঁকা ফাঁকা জায়গা বন্ধ করে চাপা বসেন। যারা সামনে কেউ যদি উঠা বসা করে, ওই ফাঁকা জায়গাটা আপনি সামনে পিছন দিক থেকে এসে সামনে বসেন। ইনশাআল্লাহ আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েত হিসাবে আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। কেউ যদি মনে করেন হুজুর গামছার মধ্যে আমরা 10, 20, 50, 100 টাকা না দিয়ে আপনার হাতে আমরা 500, 1000 দেবো, এরকম যদি কেউ দেন, এখানে কেউ দিল, এরকম যদি কেউ দেন দিতে পারবেন, অসুবিধা নেই। আমি আর একবার শেষের দিকে আদায়ের জন্য আপনাকে কিছু সময় দেবো। আদায় আপাতত শেষ। এই গামছাগুলো সব টেজে নিয়ে আসো। হ্যাঁ, সব গামছা যে কটা আদায় হয়েছে সব নিয়ে টেজে চলে আসেন। আর আপনারা এখানে জমে বসেন, যারা আশেপাশে দাঁড়িয়ে আছেন আল্লাহর রাস্তায় বসেন, জিকির করেন। আর এই ফাঁকে চট করে বসে যান লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বলতেছিলাম লোকমা, জোরে বলেন কি? এই মসজিদের মধ্যে লোকমা আছে না নাই? কিন্তু সমাজের নেতাদের মধ্যে কোনো লোকমা নাই। এত বড় কথা ইয়াজিদ বলতেছে যে হুসাইন তুই শেষ হয়ে গেলি, তুই শেষ হয়ে গেলি। আমি ইয়াজিদ, আমি এখন ইয়াজিদ। এমন একটা স্বৈরাচারী কথা বলতেছে, তারপরেও কেউ লোকমা দেয় না। জোরে কোন কি দেয় না? এই কথার দিকে খেয়াল নেই, কেউ কি দেয় না? কেন দেয় না? কারণ লোকমা দিলেই তার অবস্থা ইয়াজিদ খারাপ করে দিবে। আপনারা বলেন তো, ইয়াজিদ তার মাত্র 4 বছর 4.5 বছর শাসনের মধ্যে 3টা অন্যায় করেছে, কঠিন অন্যায়। ধরে কোন কয়টা? আমরা যারা হজ করেছি, আমরা যখন জান্নাতুল বাকির মধ্যে জিয়ারত করতে ঢুকি, ওখানে কিন্তু লেখা আছে কমপক্ষে 10,000 সাহাবীর কবর এই জান্নাতুল বাকির মধ্যে। এই 10,000 সাহাবীকে ইয়েজিদের বাহিনীরা অন্যায়ভাবে হত্যা করেছে, যাকে বলা হয় হাররার যুদ্ধ।
ইয়াজিদ সর্বপ্রথম আল্লাহর কাবা ঘরে কামান ঢুকাইছে। জোরে কোন কি মারছে? কাবা ঘরকে লক্ষ্য করে কামান মারছে। আর এক নম্বর অন্যায় হলো আল্লাহর নবীর আদরের নাতি হোসাইন রাদিয়াল্লাহকে হত্যা করেছে। হয়তো আপনারা বলবেন হুজুর ইয়াজিদ তো হত্যা করে নাই। ইয়াজিদ হত্যা করে নাই এটা যেমন সরাসরি সত্য, কিন্তু হত্যাকারীর বিচারও করে নাই। জোরে কোন কথা ঠিক কি না? সমস্ত সাহাবীরা যখন মাথা নিচু করে বসে আছে, ইয়াজিদের সামনে যত মুসলমান সবাই যখন মাথা নিচু করে বসে আছে, লোকমা দেওয়ার কেউ নাই, এমন সময় 80 বছর একজন সাহাবী মাজায় লাঠি ভর দিয়া দাঁড়ায়া গেছে। সরাল্লাহ কন্যা কেন? কুম কুম, আল্লাহ বলেছেন কুম, দাঁড়াও, লিল্লাহি কানিতিন, আনুগত্য নিয়ে আল্লাহর জন্য দাঁড়াও। আজকে আমাদের বাংলাদেশে অন্যায় আছে না নাই? সেই অন্যায়ের বিরুদ্ধে দরকার হলে ঈমান যদি ঠিক থাকে, দেহ দুর্বল হলো মাজায় লাঠি দিয়ে দাঁড়াতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? দাঁড়াচ্ছে, হেঁটে হেঁটে আসে মসজিদের মধ্যে সিয়ারত বসতেছে। কত বড় দাঁড়াবে উনি, আরো বসার বাটি। গোটা বাজার হাঁটতেছে, 10 কেজি ব্যাগ নিয়ে বাজার করতেছে। ওই লোকটাই মসজিদের মধ্যে এসে চেয়ার খুঁজতেছে। আপনাকে এই ঢুকুরে বেড়া মসজিদে চেয়ার আছে? আছে। মসজিদ কমিটি কাল লাগে ধরবি, তারপরে ধরবি হুজুর। কি জন্য ধরবে শোনে না? কই নামাজের ভিতরে এবং বাহিরে ফরজ কয়টা? জোরে বলেন কয়টা? এর মধ্যে একটা ফরজ হলে দাঁড়ানো ফরজ, দাঁড়ায় নামাজ পড়া হলো ফরজ। তুমি হাঁটবার পারো, তুমি বাজার করবার পারো, আর মসজিদের মধ্যে তুমি চেয়ারে বসো। তুমি যদি এতই দুর্বল হও তাহলে তোমাকে জামাত পড়া লাগবে না, কারণ আল্লাহ কোরআনে বলেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। তোমার কষ্ট হবে এমন কিছু ইসলাম তোমাকে চাপায় দেয় নাই। তুমি 60 বছর পর্যন্ত সরকারি চাকরি করেছো, বুড়া বয়সে তোমাকে চাকরি করা লাগবে না, সরকার তোমাকে পেনশন দিয়ে দিবে। বসে বসে বেতন খাও। যদি আপনি যৌবন সরকারকে দেওয়ার পরে সরকার বুড়া বয়সে আপনাকে পেনশন দিবার পারে, আপনি 60 বছর পর্যন্ত সুন্দরভাবে মসজিদে জামাতে নামাজ আদায় করলেন, এরপরে যদি নামাজ আদায় ঠিক মতো করবার না পারেন, ওই যৌবন বয়সের ইবাদত দেখে বুড়া বয়সে আল্লাহ পেনশনের সওয়াব দিয়া দিবে। কারণ জামাতে নামাজ পড়া যেমন ওয়াজিব, কাতার সোজা করাও তেমন ওয়াজিব। চেয়ারে বসে কেউ যদি নামাজ পড়ে সে কিন্তু কাতার সোজা করতে পারবে না। আর যতক্ষণ পর্যন্ত কাতার সোজা না হয়েছে ততক্ষণ পর্যন্ত আল্লাহর নবী ইমামতির নিয়ত করে নাই। কথা কন না কেন? কথা কন না কেন? পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল কর লাগবে। যে বেটা চেয়ারত বসছে ওর পায়ের গোড়ালি কোন জায়গায় গেছে, এই জন্য দাঁড়াতে হবে, দাঁড়াতে হবে। 80 বছরের সাহাবী আনাস ইবনে মালিক দাঁড়িয়ে বললেন, ইয়াজিদ মুখে যা আসে তাই বলতে পারো না। লোকমা দিয়ে আনাস বলতেছি, ইয়াজিদ মুখে যা আসে তা বলতে পারো না। তুমি যে চেয়ারে বসে বলতেছো হোসাইন শেষ হয়ে গেছে, হোসাইন শেষ হয়ে গেছে, ওই হোসাইনকে তুমি চিনো? যেই হোসাইনকে তুমি বলতেছো হোসাইন শেষ হয়ে গেছে, ওই হোসাইনকে তুমি চিনো? যদি আনাস বলতো ওই হোসাইনকে তুমি জানো, তাহলে উত্তর কিন্তু সহজ হইতো। যখন বলেছে চিনো তখন কিন্তু সহজ না, উত্তর কঠিন হয়ে গেছে। জোরে কোন কথা ঠিক কি না? আমাদের বাংলাদেশের সমস্ত মুসলমান আল্লাহর কোরআন জানে, কোরআন পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব, পড়বার না পারলেও কোরআনকে সম্মান করে। জোরে কোন কথা ঠিক কি না? কিন্তু কোরআন তো শুধু জানার জন্য আল্লাহ দুনিয়াতে পাঠায় নাই, এই কোরআনকে আমাদের বাস্তব চিনা লাগবে। এই বাংলাদেশে যে বক্তারা কোরআন আপনাকে জানায় ওই বক্তাদের কোনো বিপদ নাই, কিন্তু যারা কোরআন চিনাবার গেছে, কোরআন অনুযায়ী চলবে, রাষ্ট্র চলবে, সমাজ চলবে, রাজনীতি চলবে, এই কথাগুলো যারা মানুষের সামনে বলেছে তারাই কিন্তু আজকে বড় বিপদের মধ্যে রয়েছে।
আমি দেখলাম আপনাদের প্রিন্সিপাল হুজুর একটা আয়াত তেলাওয়াত করলেন, ইয়ে আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এই আয়াতটা শোনেন নাই? তখন হুজুর যে আয়াত করলো, পড়েননি হুজুর আয়াত? হ্যাঁ, এই আয়াতটা হুজুর সাদিকিন দিয়ে কি বুঝালো? সাদিকিন আল্লাহ বলছে, ইমানদারেরা যদি আল্লাহর ভয় কলিজার মধ্যে রাখতে চাও তাহলে সত্যবাদীদের সাথে হও। সত্যবাদী কারা? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালা রাসূলাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহ বিইজনিহি ওয়া সিরাজাম মুনিরা। قال الله تعالى الفرقان الحميد। জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিআনা। হাজার হাজার অমানুষ ছিল সেদিন, রাসূল ছিল মোদের একজনা। সকলে মারিল পাথর, নিষেধ কেউ করল না। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু মশরকে হুব্বে মুহাম্মদ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
मतलाए दीवानी माँ मतलाए खुर्शीद इश्क़ाज़ सीनाए सुजानी माँ बलागल उला बिकमालिही कशफ़द दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लो अलैहि व आलिहि अल्लाहुम्मा आमीन। जन्नातेर बागान थेके जन्नती मानुषदेरके निया गभीर राते आमी गुनाहगार তোমার রহমতের দরজায় দুখানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জব্বার আর কাহার নামে রূপ নিয়া তুমি যখন বিচার শুরু করবে তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাও। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। চাঁদ সূরজার গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূরজার গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা। পাহাড় পর্বত নদ নদী এ নাম গাহে নীরবদি। পাহাড় পর্বত নদ নদী এ নাম গাহে নীরবদি। আমার আল্লাহ নামের এতই মধু, আল্লাহ নামের এতই জাদু, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে জবান খুলে সমস্বরে সকলে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য সবাইকে বলবো আল্লাহর রাস্তায় বসেন, এত রাত পর্যন্ত যখন চেতন আছেন বসেন। যিনারা বসে আছেন এবং আশেপাশে দাঁড়িয়ে আছেন সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিতা মা বোনেরা, আমি শুনলাম অনেক মা বোনেরা এসেছেন ওয়াজ শোনার জন্য। কয়েকটা প্রজেক্টরের ব্যবস্থা করা হয়েছে। আমি সম্মানিতা মা বোনদেরকেও অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করে বর্তমান বাংলাদেশের পরিবেশে আপনাদেরকে জিজ্ঞাসা করতেছি, আপনারা সকলে কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আসলে আমি কিন্তু বলেছি বর্তমান বাংলাদেশের পরিবেশে আপনারা কেমন আছেন। উপায় নাই রে, উপায় নাই রে মানুষ, উপায় নাই, আলহামদুলিল্লাহ বলা ছাড়া উপায় নাই। আসলে আমরা এই জন্যে আল্লাহর শুকর আদায় করব, এই মুহূর্তে আমরা এমন একটা জায়গায় কবুল করেছে আল্লাহ, যে জায়গাকে বলা হয়েছে রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগানে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। আমরা কেন প্রশংসা করলাম? এই কারণেই প্রশংসা করলাম, আমাদের বর্তমান বাংলাদেশের সরকার কিন্তু নিরপেক্ষ, ঠিক কিনা বলে? কিন্তু আমরা যে আল্লাহকে বিশ্বাস করি সে আল্লাহ কিন্তু নিরপেক্ষ নয়। এখন আপনারা ইমান ইসলামের ব্যাপারে আল্লাহ মানবেন না সরকার মানবেন? বুঝে শোনা কর। আমাদের সরকারের ঘোষণা হলো ধর্ম দার্জার উৎসব সভা, ঠিক কিনা বলেন? আর আমাদের আল্লাহর ঘোষণা হলো অমাইয়াবতাগি গয়রাল ইসলাম দীনান ফালা ইউকবাল মিনহু, ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম কেউ যদি গ্রহণ করে আল্লাহ বলেছেন সেইটা কবুল করা হবে না। যে আল্লাহ দয়া করে রহম করে আমাদেরকে মুসলমানের ঘরে মুসলমান হিসাবে কবুল করেছেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে সমস্বরে আর একবার বলবো আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর প্রশংসা এই কারণেই করব, ভারতের একটা প্রদেশ নাম হলো কর্ণাটক। মুস্কান নামে একটা মহিলা, ছোট্ট বাচ্চা, মহিলা বলা যাবে না, মেয়ে, কেবল ইন্টারমিডিয়েট পড়ে, জয় শ্রীরামের বিরুদ্ধে, হাজার হাজার হিন্দুদের বিরুদ্ধে একাই আঙ্গুল তুলে আল্লাহু আকবার উচ্চারণ করেছে। জোরে বলেন ঠিক? আমরা সেই মুসলমান, কিন্তু আজকে আমরা পরিবেশের কারণে দুর্বল হয়ে গেছি। মুসলমান জন্ম দিয়া হিন্দুর বাড়িতে লালন পালন করতে দিছে, 10 বছর পরে হিন্দু তার সন্তানকে, মুসলমান তার সন্তানকে ফেরত নিছে। আপনারা বলেন তো ওই সন্তানকে আল্লাহ কবে না ভগবান কবে? কথা কয় না। আবার হিন্দু জন্ম দিয়া মুসলমানের বাড়িতে লালন পালন করতে দিছে, 10 বছর পরে হিন্দু তার সন্তানকে ফেরত নিছে। এই সন্তান কি ভগবান কবে না আল্লাহ কবে? এখান থেকে প্রমাণ হয়ে গেল
জন্ম দিলেই হিন্দু মুসলমান হয় না, হিন্দু মুসলমান হয় পরিবেশের কারণে। জোরে বলেন কথা ঠিক কি না? বর্তমানে বাংলাদেশে যেই পরিবেশ চলতেছে, এই পরিবেশে মানুষ আল্লাহর চাইতে করোনাকে বেশি ভয় করতেছে। জোরে বলেন কথা ঠিক কি না? অনেকের ধারণা করোনা মারতে পারে, আল্লাহ পারে না। এই মাসটা হলো রজব মাস। জোরে বলেন কি মাস? আরবি মাস। রজবের পরই শাবান, তারপরে আসতেছে মাহে রমজান। আমি রজব চাঁদকে লক্ষ্য রেখে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। সবচাইতে গুরুত্বপূর্ণ কথা হলো, আমরা এমন একজন নবীর উম্মত যিনি শুধু নবী ছিলেন না, যিনি একাধারে সব কিছু ছিলেন। জোরে কোন কথা ঠিক কিনা? যার 23 বছর জীবনীকে লক্ষ্য করে আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। দুনিয়ার সাধারণ কোন নেতার পিছনে চামচাগিরি করে তোমাদের জীবনকে, তোমাদের হায়াতকে নষ্ট করো না, বরং বিশ্ব নবীর উম্মত হিসাবে নিজকে ধন্য মনে করে বিশ্ব নেতা হিসাবে তাকে স্বীকার করতে হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? এই রজব চাঁদে আমাদের নবীকে আল্লাহ তাআলা নিয়ে গিয়েছিলেন তার আরশে। সুবহানাল্লাহ। আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী, তিনি জামিনদার। আল্লাহ যখন হাকিম হবেন শেষ বিচারে, কোন বিচারে? বাংলাদেশের বিচার তো বুঝতেইছেন। আমির হামজাকে দাওয়াত দিল, অথচ আমির হামজা ওয়াজ করতে আসতে পারল না। বর্তমানে জেলখানার মধ্যে। জোরে কোন কথা ঠিক কিনা? আমার বাপজান ঘোষণা দিল আগামী বছর এই মঞ্চে আমির হামজা ওয়াজ করবে। তাকে যে জেলখানা থেকে ছাড়বে তার কি গ্যারান্টি? কারণ 50 বছর যিনি কোরআনের তাফসীর করেছেন, জাফরুল ইসলাম কয়েকদিন আগে বলেছেন, সাইদি সাহেবকে অন্যায়ভাবে বর্তমান সরকার জেলখানায় বন্দি রেখেছে। ধরে ছাড়বেন? যারকে দোষী নাই, বিনা দোষে জেলখানায় রাখছে, তারকে ছাড়বেন? ঘুমন্ত মানুষকে ডাক দিয়ে চেতন করা যায়, কিন্তু জাগ্রত মানুষ যখন ঘুমের ভান করে তখন তারে ডাক দিয়ে কোনো লাভ নাই। জোরে গান কথা ঠিক কিনা? আজকে এই কোরআনের মাহফিলে এই রজব মাস নিয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা। যেই বছর রাসূল আল্লাহর আরশে গিয়েছিলেন, সেই বছরে রাসূলের জীবনে 3টা বিপদ হয়েছিল। জোরে কোন কয়টা? 1 নম্বর বিপদ হলো নবীর চাচা আবু তালেব মারা গেছেন। আপনারা হয়তো অনেকে মনে করবেন যে চাচা মরলে ভ্যাস্তের কি, কারণ বর্তমানে জন্মের পর থেকেই বাপের সাথে আমার চাচার গন্ডগোল। জোরে কোন কথা ঠিক কিনা? সামান্য 2 হাত জায়গা নিয়ে মারামারি হয়, সেই চাচা মরে গেলে তো ভালোই। কিন্তু নবীর চাচা মারা যাওয়ার কারণে নবী কতটুকু ব্যথা পাইছে এটাকে আপনারা জানেন? শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা? এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা। যিনি বাবার দরদ দিয়ে নবীকে লালন পালন করেছেন, সেই চাচার নাম হলো আবু তালেব। জোরে বলেন নাম কি? নবীর এক চাচার নাম আবুল আহাব। আমি গোটা বাংলাদেশ খুঁজে কোনো মুসলমানের নাম আবুল আহাব পাইনি,
কিন্তু আবু তালেব নামে বহু মুসলমান আছে, জোরে খান কথা ঠিক কিনা? আসলে আবুল আহাবও কাফের, আবু তালেবও কাফের। আমি বহু হুজুরকে জিজ্ঞাসা করছি, হুজুর একজন কাফেরের নামে মুসলমান, আবুল আহাব কেউ রাখে না, কিন্তু আবু তালেব রাখে কেন? তখন বলে আবু তালেবের ভূমিকা রাসূলের ব্যাপারে এত বেশি, যার কারণে আবু তালেব কাফের হলেও মুসলমান তাকে কাফের মনেও করে না, জানেও না, মহব্বত করে নাম রাখে আবু তালেব। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ যখন হাকিম হবেন, আমরা যখন আসামি হব, ওই সময় আমাদের নবী আমাদের উকিল হয়ে, আমাদের বারিস্টার হয়ে আল্লাহর কাছ থেকে জামিন করে জান্নাতে পৌঁছায়া দিবে। এই জন্য গানের মধ্যে কি বলা হচ্ছে? আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি যাবেন। আমাদের নবী হলেন আমাদের কি? কথা কয় না কি? তো যিনি জামিনদার হবেন তাকে কতটুকু মানা দরকার? হয়তো বলবেন হুজুর মানবার তো চাই, কিন্তু জানি না তো তিনি আসলে কি, আমরা অনেকে জানি না। অনেকে আমাদের বাংলাদেশে আছে, নবীর প্রতি দরুদ পড়ে, নবীরে সালাম করে মিলাদের ভিতরে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে অনেকেরই দ্বন্দ্ব মনে বাজে। জোরে কোন ঠিক কিনা? আবু তালেব মরে যাওয়ার কিছুদিন পরে নবীর দরদের বিবি খাদিজা মারা গেলেন। চাচা মরে যাওয়ার পরে কে মারা গেল? কি বিবি? কথা কয় না। যতদিন মা খাদিজা জীবিত ছিলেন ততদিন আল্লাহর নবী দ্বিতীয় কোনো বিয়ে করেন নাই। অনেকেই বলে নবীর 11টা বউ। একজন হুজুর মানুষের এত বউ লাগে কেন? দেখবেন অনেক নেতারা পরিমণি নিয়ে চরিত্র ধ্বংস করবে, ওই নেতাদের বিরুদ্ধে তেমন কথা হবে না, কিন্তু মামুনুল হক বউ নিয়ে ধরা পড়বে, কথা হয়। জোরে কথা ঠিক। এই দেশে জন্ম নিয়ে ভালো আছে? একজন সাংবাদিক জিজ্ঞাসা করে, এইটা যে আপনার বউ, তার কাবিন কোথায়? চাপাত খালি লাগতে পারো দরকার। ধরে কথা ঠিক ছিল, বউ ঘুরবে মানুষ কাবিন নিয়ে। একজন আলেম যদি 2টা বিয়ে করে খুবই খারাপ, যদি 3টা করে, সামর্থ্য থাকলে 4টা করতেছে, অসুবিধা কি? আলেমদের খালি টাকারই একটু অভাব, তাছাড়া অন্য কোনো অভাব নাই। কারণ আলেমেরা ছোটবেলা থেকেই এরা পাক পবিত্র। সুবহানাল্লাহ বল না কেন? কারণ এই কোরআন শরীফ ধরবার গেলে পেশাব করে পানি লিয়ে, পেশাব খালি পেশাব না, ঝুঁকে ফাইলা দিয়ে, জোরে কর কথা ঠিক কিনা? তারপরে পানি দিয়ে, তারপরে ওযু করে, তারপরে এটা ধরা লাগছে। এরা ছোটবেলা থেকে টাইট ফিটিং পোশাক পরে নাই, ঢিলা ঢালা পোশাক পরার কারণে আল্লাহ তাআলা ওই যন্ত্র ওদের ভালো রাখছে। সুবহানাল্লাহ। খালি টাকা নাই দেখে 4টা করে মারা পারতেছে না। কিন্তু যতদিন মা খাদিজা জীবিত ছিলেন ততদিন আল্লাহর নবী দ্বিতীয় বিয়ে কেন করেন নাই? এই না করার পিছনে কারণ হলো, খাদিজা শুধু নবীর বিবি ছিলেন না, তিনি ছিলেন আল্লাহর নবীর দরদ। আমি বিয়ে করছি, আমার শ্বশুর তার মেয়েকে আমার হাতে তুলে দিয়ে বলছে, বাবা আজ থেকে আমার মেয়ে তোমার হাতে তুলে দিলাম। আপনি বিয়ে করছেন, যারা বিয়ে করছেন সবাই কেউ না কেউ বউ আপনার হাতে তুলে দিছে। জোরে কর কথা ঠিক কিনা? কিন্তু মা খাদিজা বয়ান করেন, নবীর সঙ্গে যখন আমার বিয়ে হলো
তখন নবীর হাতে কেউ আমারে তুলে দেয় নাই, বরং নবীর চাচা আবু তালেব নবীকে আমার হাতে তুলে দিল। সুবহানাল্লাহ কবেন না? সিধা না উল্টা? স্বামীর হাতে বউ না তুলে দিয়ে স্বামীকেই বউয়ের হাতে তুলে দিল। সুবহানাল্লাহ কম। সেই মা খাদিজা মারা যাওয়ার কিছুদিন পরে আল্লাহর নবী তায়েফে গেলেন। তায়েফবাসীরা নবীকে এত পাথর মারলেন যে পাথরের আঘাতে আমাদের নবী রক্তাক্ত হয়ে গেল। ওই রক্তাক্ত নবী যখন তায়েফ থেকে মক্কায় ফিরতেছিলেন, একটা গাছের নিচে বসে জায়েদকে বললেন, জায়েদ রে, আমার দরদের চাচা আবু তালেব দুনিয়াতে নাই, আমার দরদের বিবি খাদিজাও দুনিয়াতে নাই। এই রক্তমাখা শরীর নিয়ে মক্কায় গেলে আমার কে আদর করবে, কে যত্ন করবে? আল্লাহ ডাকতে বলে, হাবিব, মক্কায় গেলে কে আপনাকে আদর করবে, কে যত্ন করবে, ওই চিন্তা আপনি করবেন না। আমি আল্লাহ আপনাকে আদর করার জন্য, যত্ন করার জন্য ওই দুনিয়া থেকে আমার আরশে নিয়ে আসব। সেই মাস হচ্ছে আজকের এই রজব মাস। জোরে বলেন কি মাস? আমি সেই মাসকে সামনে নিয়ে একটা আলোচনা করলে যদি আলোচনায় একটা পর্যন্ত হয়, অসুবিধা আছে? সারা রাত। কারণ রজব মাসে হলো নামাজের মাস, আর ওয়াজ শুনে যদি ফজর বাদ দেন পিটনটা হবি ভাই। এই জন্য আমি চিন্তা করতেছিলাম, কিন্তু মাগরিবের পরপরই ঈশার সময় আমি এখানে পৌঁছে গেছি। আমার একটা চিন্তা ছিল যে আমার বাপজান করে ডাকে, সোহেল বাবাজি, ও আবার আজকে এমন এক ঝামেলার মধ্যে পড়ে গেছে। আস্তে আস্তে করছি, দেরি রাত যে হলো 11টা। এখন বিজ্ঞাপনের তারিখ আছে 9 ফেব্রুয়ারি, 12টার পরই 10 হয়ে যাবে। 1 তারিখে দাওয়াত দিয়ে আর 1 তারিখে ওয়াজ শোনা কেমন লাগে কন্ত? তো তারপরেও আমি জীবনে ওয়াজ করছি বেলকুচিতে বহু, কিন্তু আপনাদের এই ধুকুরিয়া বেড়াতে আসিনি। এই গ্রামেরই একজন আল্লাহর ওলি, উনি যখন ওয়াজ করতেন আমি তখন তার সামনে বসে বসে ওয়াজ শুনতাম। আমি তখন তার শ্রোতা ছিলাম। তার ওয়াজের শুরু থেকে শেষ পর্যন্ত অধিকাংশ সময় দেখেছি তার 2 চোখের 2 সাইডে পানি পড়ত। সুবহানাল্লাহ হবেন না? আপনাদের গ্রামেরই সন্তান না, আল্লাহর ওলি, বলেন সুবহানাল্লাহ। জি, পাশি কবর। আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরা হিসাবে কবুল করুক, ধরে কেন আমিন। ফজরের নামাজ রাসূল হেরেমের মধ্যে আদায় করেছেন। আদায় করে যখন বের হচ্ছেন তখন সর্বপ্রথম যার সঙ্গে দেখা তার নাম হলো আবু জেহেল। ওয়াজ কিন্তু শুরু হয়ে গেল। আয়াতটা হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। যারা আল্লাহকে বিশ্বাস স্থাপন আমরা করেছি, আমরা যদি কিছু আল্লাহর কাছে পাওয়ার চাই তাহলে নামাজ আর ধৈর্যের মাধ্যমে চাওয়া লাগবে। জোরে কোন ঠিক কিনা ভাই? আর করোনা থেকে বাঁচার জন্য আমাদের নামাজের দরকার নেই, কারণ ডিটল দিয়ে, স্যাভলন দিয়ে ঘন ঘন হাত ধুলি চলবে। জোরে কোন কথা ঠিক কিনা? আর মুখে তো এরকম একটা করে মাস্ক রাখতে হয়, মাস্ক। মসজিদের দরজাত গিয়ে মুখত মাস্ক নিয়ে দোয়া পড়তেছে, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। আমি কইলাম, লিমা তাকুলু মা লা তাফআলুন। তুমি মুনাফিক হয়ে গেলে। যেই বলছে মুনাফিক, ও চোখ লাটার মতন করছে। হুজুর মুনাফিক কেমনে হলাম? বললাম, তোমার মুখের সাথে আমলের মিল নাই। তুমি মুখে মাস্ক দিয়া যে দরজায় দোয়া পড়তেছ, তুমি বলো তো এটা কার ঘর? আরো জোরে, ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাওফ।